আমরা কত আনন্দ করছি সেটা তো একটু ভিডিওতে দেখতেই পারলেন। সো আমাদের এই পিকনিকের আয়োজনটি আপনাদের যদি দেখতে হয় তাহলে কিন্তু ফুল ভিডিওটি দেখতে হবে। চলুন তাহলে শুরু করি প্রথম থেকে আমাদের এই পিকনিকের আয়োজনটি। ছোটবেলায় যখন পিকনিক খেলতাম তখন একদম অভ্যস্ত ছিলাম, ভাই বোনরা একসাথে পিকনিক করতাম, খুব মজা করতাম। আসলে আমরা অনেক বড় একটি ফ্যামিলি ছিলাম, এখনো আছি আলহামদুলিল্লাহ। আমরা সবসময় অনেক আনন্দ করতাম, পিকনিক করতাম। যাক, এই গল্প পরে হবে। তো শুরু করলাম আমাদের এই পিকনিকের আয়োজন বাজার দিয়ে। সর্বপ্রথমই আমরা ভাই বোনরা বসে একসাথে প্ল্যান করেছি আমরা পিকনিক করব। পিকনিক কিভাবে হবে? পিকনিক হবে চাঁদা উঠিয়ে। সো আমরা সবাই আগে ডিসাইড করেছি সবাই 200 টাকা করে দিব, তারপরে আমরা একসাথে সবাই মিলে বাজারে যাব, বাজার করব পছন্দ মতো, তারপরে মিলেমিশে একসাথে রান্না করব। আসলে এটার মজাই অন্যরকম, সবাই মিলেমিশে টাকা দেওয়া, একসাথে গিয়ে বাজার করা। নর্মালি আমাদের তো বাজারে যাওয়া হয় না, বড়রাই বাজারে যায়, বড়রাই বাজার করে। আমরা তো কখনো নর্মালি বাজারে যাই না, বাজার করি না। সো এটা অন্যরকম আনন্দ। একটি ব্যাগ ভরে আমরা আমাদের বাজার করে নিলাম, টাকা পয়সা সব আমরা বাজারে ক্লিয়ার করে নিলাম। এখন আমরা আমাদের বাসার আয়োজন শুরু করব। তো সকাল সকালই সবাই ঘুম থেকে উঠে রান্না বান্না স্টার্ট করে দিল, কারণ অনেক আয়োজন হবে। এত আয়োজন করতে তো অবশ্যই সময় লাগবে। সো এখানে আমার জ্যাঠা আছে, ভাবি আছে, জেঠি আছে, সবাই মিলে একসাথে রান্না বান্না করতেছিল। এদিক দিয়ে জ্যাঠা আমার অনেক মজা করে ভর্তা বানাচ্ছিল, মানে আলু ভর্তা অনেক মজা করে বানাচ্ছিল, আমি ভিডিও করতেছিলাম। আর এই দিক দিয়ে দেখেন আমাদের রান্না বান্না অলমোস্ট কমপ্লিট। আর এই দিক দিয়ে আমার জেঠি শুটকি ভর্তা বানাচ্ছিল, মানে আমার এই জেঠির হাতের শুটকি ভর্তা অনেক মজা। আমরা বাসার সবাই এই জেঠির হাতের শুটকি ভর্তার পাগল, কারণ শুটকি ভর্তা বানালে আমরা এই জেঠির হাতের শুটকি ভর্তাটাই খাই। জ্যাঠা এই দিক দিয়ে ভর্তা বানাচ্ছিল, মানে আলু ভর্তা মাখছিল। আর আমি বলতেছিলাম দাঁড়ান জ্যাঠা, আমি আপনাকে বেশি করে তেল দিয়ে দেই। মানে পলিতে তেল ছিল, ওই তেলটা আমি ছিদ্র করে জ্যাঠাকে দিয়ে দিচ্ছিলাম বাটিতে। জ্যাঠা বলতেছিল কোনো কাজ তো করতেছো না, একটু তেল দিতে আসছো, ঠিক আছে এতটুকু তেল দিয়েও কাজ কমপ্লিট করো। এভাবেই আমরা হাসি খুশি খুব আনন্দ করে সবকিছু করতেছিলাম, খুব আনন্দ করছিলাম সবাই। কারণ সবকিছু একসাথে সবাই করব, একসাথে থাকবো, আসলে মজা তো এইটাই, তাই না? আসলে এই প্ল্যানটা আমাদের অনেকদিন পর হলো, মানে অনেকদিন পর কাজিনরা একসাথে হয়ে এই পিকনিকের প্ল্যানটা করেছি। আমরা সবসময় একসাথে থাকি, একসাথে খাই, একসাথে ঘুরি, বাট অনেকদিন হয়েছে আমাদের এই জোলাপাতি মানে এই পিকনিক করা হয় না। আমাদের কিন্তু আরেকটি স্পেশালও প্ল্যান আছে, সেটা কিন্তু শুধুমাত্র আমরা খাওয়া দাওয়া রান্না বান্না করবো। এখানে আমাদের জোলাপাতি মানে এই পিকনিক আয়োজন শেষ না, আমরা কিন্তু আরো স্পেশাল একটা জিনিস করছি, সেটা আমরা সব কাজিনরা মিলে একসাথে আজকে আমরা শাড়ি পরবো। সো এই যে দেখেন আমাদের সবার শাড়ি বের করে ফেলেছি, আর এখন আমরা এক একজন এক এক রকম কালারে শাড়ি পরতেছি আজকে। অ্যান্ড মোটামুটি আমাদের সবার শাড়ি পরা কমপ্লিট, মানে খাওয়ার আগে আমরা শাড়ি পরে ফেলেছি, মানে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে ছাদের উপরে গিয়ে ছবি তুলতে হবে, যেহেতু এখন দিন ছোট। এখন আমাদের শাড়ি পরা শেষ, এখন আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো। মানে দেখতেছেন আমরা এখন নিচে বসে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। আর এই তো আমার টুনি পাখি, সে শাড়ি পরে খেতে বসে পড়েছে। আর এই দিক দিয়ে আম্মু আমাদের সবার খাবার রেডি করছে, সবাইকে ডাকছে, বলতেছে আসো তোমরা সবাই একসাথে বসো অ্যান্ড খাওয়া দাওয়া করো। আর সবাই এইদিকে এক এক রুমে ছিল। আর এই দিক দিয়ে আমার ভাবি আমার ভাইস্তা জায়ানকে খাওয়াচ্ছিল, ওই দিক দিয়ে তানিয়া আপু ওর বেবিকে খাওয়াচ্ছিল, যার কারণে আসলে আমাদের খেতে বসা হচ্ছিল না। আমরা সবাই খাবো, মানে ওদের বাচ্চাদের খাওয়ানো শেষ হোক, তারপর একসাথে বসে খাবো। চলুন তাহলে আপনাদেরকে আমার এই পিকনিকের আয়োজনটি দেখা। এখানে কি কি খাবার আছে, খুবই লোভনীয় খাবার। আমাদের পিকনিক শুরু হলো, এখন আমরা সবাই প্লেটে প্লেটে খাবার নিব। তোমাদের কেমন লাগতেছে বলো তো সবাই? এই তোমাদের সবার কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। তোমার? অনেক ভালো লাগছে। আই তোমার কেমন লাগতেছে পিকনিকের খাবার খেয়ে? তোর খুবই ভালো লাগছে। ঠিক আছে ঠিক আছে, এই যে সবাই খাচ্ছে, এখন আমরা সবাই খাবো। আমাদের পিকনিকের খাবার শুরু। এই প্লেটে একটু দিও প্লিজ। আমি ভিডিও চালু না কইরা আমি খাবার বাড়তেছি, খাবার দিতেছি। এই কোয়েস্ট মারে শাশুড়ি কইছস? আইতে কইছি তো। প্রথমেই খুদের ভাত নিয়ে নিলাম, এখন আলু ভর্তা নিব। না না আগে ডাল ভর্তা নিব। এই ডাল ভর্তা আমাদের পিকনিকের। হ্যাঁ একজন একজন করে নিয়ে দিচ্ছি। আলু ভর্তা কোথায়? আলু ভর্তা এই ভর্তাগুলা সব বানাইছে আমাদের জ্যাঠা। নাও নাও নাও, ডাল ভর্তা নাও। ওহো, সবচেয়ে পছন্দের শুটকি ভর্তা। এই শুটকি ভর্তা আমার জেঠির হাতের বানানো। শুটকি ভর্তা নেই।
নবাব তো কইছো খাও তো ঠান্ডা হচ্ছে না একটু আলু ভর্তা দিবা আমাকে দাও সঞ্জি সামনে আছে আমার পিকনিকের প্লেট রেডি। এখানে হচ্ছে খুদের ভাত, ধনিয়া পাতা ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা, ডাল ভর্তা, শুটকি বাগার এবং সালাদ। এই সব কিছু এখন আমি মজা করে মাখায় মাখায় খাবো। তো আমরা খাওয়া শুরু করি। খাওয়া শেষে আবার সো আমরা খাওয়া দাওয়া করে সাজগোজ আবার করে তারপরে চলে আসলাম ছাদে। আর ছাদে এসে অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও করলাম, ছবি তুললাম সব কাজিনরা একসাথে। কত সুন্দর শাড়ি পরেছি, খুব সুন্দর লাগতেছে আমাদের, তাই না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জানি না কি পাগলের মতো ঘুরতেছিলাম, ভিডিও করতেছিলাম, মানে যেটা যেটা করতে ইচ্ছে করছিল সেটাই করছিলাম। ছাদ থেকে আসার পরে আমরা কাজিনরা, ভাবি, আম্মু আমরা সবাই মিলে অনেক নাচানাচি করলাম, ছবি তুললাম, অনেক আনন্দ করলাম। তারপরে আমার কাজিন আমাদের সবার জন্য কেক বানিয়ে নিয়ে এসেছে। অনেক মজাদার মজাদার কেক বানাতে পারে এবং খুব সুন্দর করে কেক বানাতে পারে। অবশ্যই ওর থেকে যদি আপনারা কেক নিতে চান তাহলে ওর পেজের নামটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ওর থেকে আপনারা কেক অর্ডার করতে পারবেন। খাওয়া দাওয়া, নাচ গান, মজা, আনন্দ সবকিছু হয়েছে। সো এক কাপ চা না খেলেই না, কারণ আমরা সবাই খুব চায়ের পাগল। এই চা খেতে খেতে গল্প করতে করতে আজকে আমাদের এই পিকনিকটা শেষ হবে। সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই পিকনিকের আয়োজনটা আর এই পিকনিকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। সবাইকে আল্লাহ হাফেজ।